আসসালামু আলাইকুম দর্শক। আমি আওয়ামী লীগের এক নেতার কাছে 5 বছর আগে একটা প্রশ্ন রাখছিলাম। প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের ঈমান আছে এবং তারা যে মুসলমান প্রমাণ দিতে পারে আমি তাদের দলে যোগ দেব। 5 বছর পার হয়ে গেছে, এখনও তারা আমার প্রমাণ দিতে পারে নাই যে তাদের ঈমান আছে এবং তারা মুসলমান। এই কথা এজন্যই আমি বলেছি, এজন্যই বলতে চাই যে আওয়ামী লীগ কখনো ভারত ছাড়া বাংলাদেশ নিয়ে কখনো চিন্তা করে না। আওয়ামী লীগ কখনো ভারতের সুবিধা ছাড়া মুসলমানের তথা বাংলাদেশ সুবিধা নিয়ে কোনো চিন্তা করে না। আওয়ামী লীগ যা কিছু করে ভারতের সুবিধার জন্যই করে। আওয়ামী লীগ যেটা করে ভারতের মঙ্গলের জন্যই করে। এজন্য বলেছি ভারত কখনো মুসলমান তথা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে অসংখ্য আয়াত নাযিল করেছেন যে একজন ঈমানদার বা একজন মুমিন কখনো কাফেরদের বন্ধু হতে পারে না। একজন মুমিন কখনো কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। যদি তাদেরকে কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না এবং তাদের কোনো সম্পর্ক রাখাও কথা না। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একজন মুমিন কখনো কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। যদি গ্রহণ করে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। তাহলে আওয়ামী লীগ কেন ভারতের সাথে সম্পর্ক করছে? বুঝতে হবে তাদের ঈমান নাই, তারা মুসলমান নাই, তারা মুসলমানের একজন জঘন্য শত্রু, ভারতের দালাল। এর চেয়ে আর জঘন্য কি হতে পারে? একের পর এক বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, মুসলিম নিয়ে ষড়যন্ত্র করছে, ঈমানদারকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বর্তমানে এখন কোনো পথ না পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কীভাবে লিপ্ত হয়েছে? তারা বাংলাদেশের ম্যাপ এবং ভারতের ম্যাপ এক জায়গায় বসিয়ে বলছে বাংলাদেশের চারিদিকে বা 3 দিকে ভারত অবস্থান করছে, বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ লিপ্ত হয় 15 মিনিটও টিকবে না। আমি এই মুশরিকদেরকে, এই মুনাফিকদেরকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক কুরআনুল কারিমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একজন মুসলমান তথা 10 জন মুসলিম আর 100 জন কাফের যদি যুদ্ধ করে তারপরও মুসলিম বিজয়ী হবে। 10 জন মুসলমান এবং 100 জন কাফের, বাংলাদেশের 10 জন মুসলমান এবং ভারতের 100 জন কাফের, এইভাবে সংখ্যায় গণিত করে দেখবেন তারপরও মুসলমান জয়ী হবে। যার প্রমাণ বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান ছাত্র জনতা যে ভূমিকা দেখিয়েছে। আর কি প্রমাণ নিতে চান? আমি এই কাফের মুনাফিকদেরকে, মুশরিকদের স্পষ্ট জানিয়ে দিতে চাই আমি আওয়ামী লীগকে আসলেই মুসলমান মনে করি না, ইমানদার মনে করি না। এজন্যই মনে করি না যারা বিধর্মীদের সাথে সম্পর্ক রাখে, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে, যারা সূরা কাফিরুনের অন্যরকম তর্জমা করে, যারা কোরআনের অপব্যাখ্যা করে, যাদের ভিতরে ইসলামের কোনো কিছু নাই, যারা ইসলামের পথে চলতে মানুষকে বাধা সৃষ্টি করে, মানুষকে নামাজ পড়তে বাধা সৃষ্টি করে, কোরআনের কথা বলতে বাধা সৃষ্টি করে, মানুষকে জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে আমি কখনো মুসলমান হিসাবে মনে করি না। এটা আমি শুধু না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মনে করেন না যে তারা মুসলমান। কুরআনুল কারিমে স্পষ্ট অনেক আয়াত আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি আওয়ামী লীগকে আবার স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে মুসলমানদের সাথেই থাকতে হবে, তাদেরকে বন্ধুভাবে চলতে হবে। যদি ভারতের বন্ধুভাবে চলতে চান আপনার অবস্থান বাংলাদেশে কোনোভাবেই আমরা থাকতে দেবো না। যদি ভালোভাবে থাকতে চান চুপচাপ থাকুন, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেন আপনাদের কিন্তু এক মুহূর্ত থাকতে দেবো না বাংলাদেশে। বাংলাদেশের তৌহিদি জনতা এখন কিন্তু অনেক ক্ষেপে উঠেছে আপনাদের বিরুদ্ধে। হয় আপনারা ভালোভাবে থাকবেন তাহলে ভারতে চলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে থেকে কোনোরকম ষড়যন্ত্র করবেন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন, কখনোই এটা মেনে নেওয়া যাবে না। অতএব এখনও সময় আছে, আপনি সোজা হন, না হলে কিন্তু কি হবে এটা আল্লাহই ভালো জানে, আমরা কিছুই বলতে পারবো না।